গাইস ওই দূরে দেখো, মানে অনেক বড় একটা ল্যান্ডস্লাইড হয়েছে। অতএব খুঁজে পেয়েছে আমাদের রাস্তাটা গুগল ম্যাপ, অনেক কষ্ট করে খুঁজে পেল। এখানে অনেক কমলা লেবুর গাছ আছে। কত বাড়িঘর নষ্ট হয়েছে, ওই গাছগুলো দেখা যাচ্ছে সব, ওগুলো বাড়িঘর ছিল ওখানে, সব ডুবে গেছে মারাত্মক লেভেলে, গাড়ি নিচে দিয়ে লেগে যাচ্ছে। চলো 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 ওয়াটার ক্রসিং, চলো প্লিজ, তোমাকে করতে হবে, চল 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 চল। এখন আমরা লাবাংলা থেকে বেরিয়ে যাচ্ছি, হোটেল চেক আউট করে দিলাম। এখন গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছি। ঘড়িতে সময় 2:49। গুগল ম্যাপ দেখাচ্ছে 2 ঘন্টা 4 মিনিট সময় লাগবে, 65 কিলোমিটার। কিন্তু এখন গুগল ম্যাপের ভরসা তো খুব কম লোকেই করে, কারণ গুগল ম্যাপে অনেক কিছুই ভুলভাল হয় এখন। তো এখন যাওয়া যাক, কতক্ষণ সময় লাগে না লাগে সবই দেখতে পারবে ভিডিওর মাধ্যমে। ভিডিওতে সঙ্গে থেকো, দেখতে থেকো। भैया गैंगटॉक किस तरफ है? सीधा? ठीक है, ऊपर नीचे नहीं। अच्छा ठीक है, थैंक यू। গাইস ওই দূরে দেখো, মানে অনেক বড় একটা ল্যান্ডস্লাইড হয়েছে। মনে হয় কিছুক্ষণের মধ্যেই ঘটনা, কারণ এখন অবধি ধুলা উঠছে। ওখানে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, ধুলা কিন্তু উঠছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এই মানে 1 ঘন্টার মধ্যে এটা হয়েছে, অনেকটা বড় ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো ওখানে একটা টানেল হচ্ছে, নতুন টানেল, ওটা দেখাতে পারলাম না, জায়গাটা পার করে গিয়েছিলাম। আর এখানে ধসও নেমেছিল, আর রাস্তার কাজও চলছে। রাস্তা খুবই খারাপ, কতদূর খারাপ জানি না। ওখানে হোটেল থেকে তো বললো রাস্তা ভালোই আছে, তো দেখি কতদূর কি আছে না আছে। আজকে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, কারণ রাস্তার যদি এরকম কন্ডিশন থাকে তাহলে 2 ঘন্টার জায়গায় ক ঘন্টা যে লাগবে কোনো ঠিক নেই। কেন এখন থেকে এইটুকু গাড়ি চালিয়েই যদি এতটা খারাপ রাস্তা হয়, তাহলে 2 ঘন্টায় মনে হয় না পৌঁছানো যাবে বলে। তো ফাইনালি ভালো রাস্তা পেয়ে গেলাম। বেশি দূর ছিল না, প্রায় 2 কিলোমিটার মতো ছিল খারাপ রাস্তা। এখন তো ভালোই যাচ্ছে, দেখা যাক কতদূর ভালো রাস্তা পাই। গাড়ি কিন্তু খুবই কম আছে এই রাস্তায়, খুব দেখা যাচ্ছে না গাড়ি, কিন্তু ভিউ ভালো আছে বন্ধুরা। ভিউটা অসাধারণ ভিউ। তোমরা যদি লাভাংলায় আসো, লাভাংলা থেকে গ্যাংটকের কোনো প্ল্যান থাকে, তাহলে এই রাস্তাটা দিতে অবশ্যই যাবে। একটু তোমরা চেষ্টা করো সকাল সকাল বেরোনো। আমি তো পারলাম না, দেরি হয়ে গেল আমার। এই দেখো, ওই ধসটা দূরের থেকে দেখাচ্ছিলাম, এই দিকে সামনে থেকে ধসটা। তো যেটা বলছিলাম, আমি তো পারলাম না সকাল সকাল যেতে। তো সকালে মানে সকাল সকাল বলতে 10টার মধ্যে যদি বেরিয়ে যেতে পারো লাভাংলা থেকে, তাহলে মানে সুন্দর, মানে বিউটি অফ দ্য নেচার যেটা বলে, পাহাড়ের সুন্দর ভিউ পাবে। আর এখন তো মোটামুটি আর 1 ঘন্টা পরে সন্ধ্যা হয়েই যাবে। তো সেক্ষেত্রে ভিউ আর কোনো কথাই নেই, ভিউয়ের কোনো কথাই নেই। হোটেল আমাদের বুকিং আছে গ্যাংটকে, এমজি মার্কের সামনেই আছে। এমজি মার্ক থেকে 100 মিটার হবে সম্ভবত। এমজি মার্ক থেকে 100 মিটার হবে। আমি হোটেলের নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে থাকবে। অ্যান্ড তোমরা লাভাংলায় যেই হোটেলে আমরা ছিলাম সেটার নাম্বার অ্যান্ড সব কিছু আমি দিয়ে দেবো। এদিক দিয়ে সাংমো চলে যাওয়া যাবে,
আর এটা যাবে হচ্ছে টাকরু, টাকরু হয়ে আমরা সিংথাম হয়ে যাব। যাওয়ার পথে সিংথাম পড়বে। সিংথাম ওখান থেকে দেখলাম 34 কিলোমিটার। এখানে এগুলো সব কিন্তু ল্যান্ডস্লাইড জোন এরিয়া, তো এখানে একটু গাড়িটা স্পিডে চালানোই ভালো হবে, তাড়াতাড়ি চেষ্টা করবে ল্যান্ডস্লাইড জোনটা পার করে যাওয়ার। এগুলো বেশিরভাগ কিন্তু ল্যান্ডস্লাইড জোন এরিয়া। এখানে ভুলেও ছবি তার মানে তোলার জন্য দাঁড়াবে না, কারণ ভাবলে এখানে ভিউটা ভালো দেখা যাচ্ছে বলে ছবি তোলার জন্য একটু দাঁড়াই, ভুলেও এগুলো করতে যাবো না, কারণ এগুলো কিন্তু পুরো সম্পূর্ণই ল্যান্ডস্লাইড জোন এরিয়া। ওই ফটো তোলার মানে চক্করে কিন্তু জীবনটা যাবে। এই দেখো, বলতে বলতে এখানে ল্যান্ডস্লাইড অলরেডি হয়ে গিয়েছে। এই দেখো, আমার মনে হচ্ছে যে আগের বার আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম খুব খারাপ রাস্তা ছিল, শীতকাল সরি বর্ষাকালে যখন এসেছিলাম তখন ওরকম খারাপ রাস্তা ছিল। তো সেক্ষেত্রে আমার তাই মনে হচ্ছে এটা ওই রাস্তাটাই। ঠিক আছে, এখন দেখি সামনে কি অবস্থা, কারণ বর্ষাকালে তো তোমরা জানো ল্যান্ডস্লাইড বেশি হয়, আর কি বলে জল টল জমে থাকে রাস্তায়, রাস্তা খারাপ থাকে, তো সেই কারণে বর্ষার দিকে রিস্কটা একটু বেশি থাকে। তো ওই রিস্ক নিয়ে আমরা রাত্রেবেলা ওই 4 ঘন্টা গাড়ি চালিয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমাদের জামা কাপড় সব ভিজে গিয়েছিল, আর রেনকোট পরেছিলাম, রেনকোটেও মানে ওই বৃষ্টি মানছিল না। তো ওই ভিজা অবস্থাতে আমরা কন্টিনিউয়াসলি 4 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা গ্যাংটকে পৌঁছেছিলাম রাত 10:30টার সময়। তো ওই যে অফরোডিং করে আমরা অত মানে রিস্ক নিয়ে গাড়ি চালিয়ে গিয়েছিলাম, সেটা কিন্তু একদম মানে সেরা ছিল। প্রথমে তখন ভয় লাগছিল, কিন্তু পরে যখন সেই অ্যাচিভমেন্টটা হয়ে গেল তখন কিন্তু সেই ভয়টা আর লাগলো না। ঘটনা হচ্ছে তখন আমি ইউটিউব করতাম না, আমি ভিডিও বানাতাম না, তো তখনকার সিনটা যদি ক্যাপচার করে রাখতে পারতাম তো তোমরা সবাই দেখতে পারতে ওটা। যাই হোক, ওটা আমার কাছে স্মৃতি থেকে যাবে যে ওইভাবে আমি গাড়ি চালিয়ে গিয়েছিলাম। কারণ আমাদের সামনে দিয়ে মানে একদম লাইভ ল্যান্ডস্লাইড দেখেছি। আমার বাইকটা যখন ক্রস করছিল, ক্রস করা মাত্রই ওই সময় একটা অনেক বড় সাইজের বোল্ডার পড়ে রাস্তাতে, ওপেন রাস্তায়। তো খুব সাংঘাতিক জিনিস ছিল ওটা। তো আজকেও মনে হচ্ছে অনেক দেরি হয়ে যাবে, আর সম্ভবত আসা মানে আমার যা মনে হচ্ছে ওই রাস্তাটাই আছে, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কিন্তু ওই রাস্তাটা এতটা ভালো ছিল না, ওই রাস্তাটা। তো সম্ভবত রাস্তা হয়তো করে দিয়েছে, রাস্তা হয়তো হয়ে গেছে, কারণ দেখছিলাম ওখানে রাত্রেবেলা যাওয়ার সময় ওখানে অনেক গাড়িগুলো রাখা ছিল, জেসিবি টেসিবি সব কিছু, এগুলো এইসব গাড়িগুলো কাজ করে, রোলার টোলার সব রাখা ছিল। তো ওগুলো মানে কাজ চলছিল, আমরা যেহেতু রাত্রেবেলা যাই বলে দেখতে পারিনি, আমরা বুঝতে পারিনি। তো কাজ চলছিল, সম্ভবত হয়ে গিয়ে থাকতে পারে, রাস্তা অতটা খারাপ নাও হতে পারে। দেখি যা থাকবে রাস্তার কন্ডিশন যা হবে সব কিছু দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। একটু পরপরই ল্যান্ডস্লাইড হবে। ওই যে লেখা আছে ল্যান্ডস্লাইড জোন 100%, কিন্তু রাস্তাটায় মানে ভিউ আছে, দারুণ ভিউ, দারুণ। এই ব্রিজটা এখনো তৈরি হয়নি, ওই ব্রিজটা তৈরি হলে অনেক সুবিধা হবে। রাস্তার যা কন্ডিশন মারাত্মক লেভেলে, গাড়ি নিচে দিয়ে লেগে যাচ্ছে ওদের, বাপ রে বাপ। আজকে হার্ডকোর অফরোডিং হবে যা মনে হচ্ছে।
তো গাইজ ওখানে রাস্তাটা বন্ধ ছিল, ওই জন্য রাস্তাটা অন্যদিকে টার্নিং নিয়ে এটা যেতে হলো। এটা হচ্ছে ঘুরে একটু যেতে লাগবে, ওটা সোজা গেলে পরে একটু শর্টকাট ছিল, কিন্তু এখন লেফট সাইড দিয়ে যেতে হবে। ওই রাস্তার কাজ চলছে, ধস নেমেছে, তো সেই কারণে এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো গাইজ রাস্তা খুবই ভালো চলছে এখন অবধি। আর হেলমেটের কাজ লাগালে না, কাজ উঠা দিলে কিরকম আওয়াজ আসছে আমি জানি না এখন অবধি। রাস্তাটা খুবই ভালো আছে, এখন ভালোই চলছে, কতদূর চলবে দেখি, সব আপডেট দিতে থাকবো। আর অনেক বস্তি টস্তি পার করে আসলাম, অনেক কটাই বস্তি পড়ছে, আর সব সুন্দর সুন্দর ছোটো ছোটো বস্তিগুলো, বেশ ভালো লাগে দেখতে। এখানে আবার দুটো রাস্তা ভাগ হয়ে গিয়েছে, এখানে দেখতে হবে কোনটা কি বোর্ডে লেখা আছে। তো দেখি সামনে গিয়ে কাউকে জিজ্ঞাসা করি সিগন্যালটা কোন দিকে পড়ে। হ্যাঁ, গুগল ম্যাপ আবার এখানে এখন ঠিক দেখাচ্ছে, আরও 46 কিলোমিটার, 1 ঘন্টা 33 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে। অতএব খুঁজে পেয়েছে আমাদের রাস্তাটা গুগল ম্যাপ, অনেক কষ্ট করে খুঁজে পেলো, এতক্ষণ খুঁজে পাচ্ছিল না। এখানে অনেক কমলা লেবুর গাছ আছে দেখলাম, কিন্তু ওটা বাড়ি বলে পারা গেল না। ওটা রাস্তার মধ্যে থাকলে 2-3টা উঠিয়ে নেওয়া যেত, তো বাড়ির মধ্যে তো আর গিয়ে ওটা চুরি করা হয়ে গেল, ওটা করা যাবে না। নিচে তিস্তা দেখা যাচ্ছে, চলে যাচ্ছে। এখানে এখনো পলিগুলো সব জমে আছে, অনেকটা জুড়ে পলি জমেছে, দেখো জাস্ট কত বাড়িঘর নষ্ট হয়ে গেছে। ওই গাছগুলো দেখা যাচ্ছে সব, ওগুলো বাড়িঘর ছিল ওখানে, সব ডুবে গেছে, সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। এখানে রাস্তাটা খারাপ আছে, এতক্ষণ ভালো ছিল কিন্তু এখন আবার খারাপ রাস্তা চলে এসছে। দেখি কতটা দূর রাস্তা খারাপ আছে, একদম ধুলোর রাস্তা। आगे रास्ता कैसा है? अच्छा है ना, ठीक है, थैंक यू। তিস্তাবতী পাশ দিয়ে বয়ে চলছে, বেশিটা দূর নেই আর, ওটা 2-3টা টার্নিংয়ে একদমই নিচে নেমে যাব। নিচে নেমে আবার আমাদের উঠতে হবে গ্যাংটকের দিকে, মানে প্রথমে নামলাম, নেমে আবার উঠবো। এই দেখো গাছ, এখানেও ল্যান্ডস্লাইড হয়েছে, ভালোই ল্যান্ডস্লাইড হয়েছে। আমার পিছনের চাকার হাওয়াটা চেক করাতে হবে, কারণ মনে হচ্ছে হাওয়াটা একটু কম কম আছে। এটা একটু হার্ড হয়ে গেল, দেখি কত কি হয়ে যাওয়া যায়। এদিক দিয়ে নিতে হবে, চলো। ক্রসিং হয়ে গেল, ওখানে গাড়িটা আটকে গেছে। कितना दूर तक है ऐसा रास्ता? कितना दूर तक है ऐसा ऐसा रास्ता? रास्ता कैसा कैसा है आगे? आगे तो अच्छा था। कितना दूर तक है ऐसा? यही है, सिर्फ यही है? अच्छा ठीक है, गैंगटॉक जाना है। यही है रास्ता, आगे तो अच्छा था। अच्छा है ना, ठीक है भैया, थैंक यू।
ঢুকতেছেই তো না গাড়ি। চলো 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 ওয়াটার ক্রসিং, চলো প্লিজ, তোমাকে করতে হবে, চল 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 চল। আর অল্প হয়ে গেছে, বাস চলো। এই পেয়ে গেলাম, থ্যাংক ইউ ভিজিট এগেইন। আমরা সাউথ সিকিম থেকে বেরিয়ে গেলাম, এবার ধরতে হবে আমাদের গ্যাংটকের রাস্তা। বন্ধুরা তোমরা এখানে এসে লেফট সাইডটা নিবে, আর উপরে চলে গেল ইয়াংয়াং চলে গেল রাইট সাইডে, আর লেফট সাইডে গ্যাংটক। এটা NH10 হাইওয়ে, এখন কোনো মানে ভয়ের কিছু নেই, রাস্তা ভালোই থাকবে, দুর্ধর্ষ রাস্তা যতদূর সম্ভব। জানি না মাঝখানে আবার কী চলে আসবে, কারণ প্রচণ্ড সব জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে এবছরে তো সিকিম রেকর্ড করেছে জানোই ল্যান্ডস্লাইডের দিক দিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে আমালে কি উচ্চারণ, আমালে মানে হচ্ছে মা বোধহয়। তো গাইজ আমরা এক জায়গায় দাঁড়ালাম, আর এখানে সিংথামের একটু আগে মানে প্রচণ্ড মানে গা তো ব্যথা করছিল, তো সেখানে একটু দাঁড়ালাম, তাহলে রেস্ট হয়ে যায়, চাটা কিছু খাবো। আর রাস্তা খুবই খারাপ, কিন্তু এখানে এক দাদাকে জিজ্ঞাসা করলাম যে রাস্তার সামনে ভালো আছে। NH10 ছিল এটা, কিন্তু NH10 হওয়া সত্ত্বেও মানে রাস্তা খুবই খারাপ। দেখলে তোমরা আগের ক্লিপগুলো, খুবই খারাপ রাস্তা ছিল। তো ওদের সামনে থেকে রাস্তা ভালো আছে, সিংথাম থেকে রাস্তা ভালোই থাকবে। তো মোটামুটি এখান থেকে আরও 1 ঘন্টা সময় লাগবে। চলো দেখি সামনে। তো এখানে কফি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো কফি খেলাম, কফি চিপস খেলাম, খেয়ে এখন আবার জার্নি শুরু হলো আমাদের। আর এখানে 1 ঘন্টাই আর এখান থেকে 1 ঘন্টাই লাগবে, বেশি লাগবে না সময়। 30 কিলোমিটার বাকি আছে, 30 কিলোমিটার 1 ঘন্টা আমাদের পৌঁছে যাবো। বললো ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে, কিন্তু এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। তো চলো, হয়তো MG মার্গ যেটা একটু সময় লাগবে, MG মার্গটা গ্যাংটকের মেন সিটিতে মোট কথা 1 ঘন্টার মধ্যে ঢুকে যাব। এখান থেকে লেফট সাইডে টার্ন নিলে স্পিড লিমিট আবার লেখা আছে 10 ভাই কোন গাড়ি চলে ভাই, স্পিড লিমিট 10। দুনিয়ার বাম্পার তো এমনি দিয়েই রাখছে, 10এই তো যাবে স্পিড লিমিট, আর কি লেখার দরকারই নেই। যে রাস্তার অবস্থা, যতগুলো বাম্পার দিয়ে রাখছে, মানুষ এমনি মানে 10-এর বেশি গাড়ি চালাতে পারবে না, লেখার আর দরকার নেই। তো গাইজ গ্যাংটকের মেন রোড আমরা ধরে নিয়েছি, এখন এইগুলো রাস্তা সব চেনা জানাই আছে। তোমরা সবাই জানো শিলিগুড়ি টু গ্যাংটকের যে মেন রাস্তা হয়, সেই রাস্তাতে উঠে গিয়েছি। এখন আর কোনো মানে সেরকম ভয়ের কিছু নেই। ভয়ের বলতে কি, ভয়ের তো কোনোটাই কিছু নেই। আগে খালি রাস্তাটা খারাপ ছিল, এখন অতটা খারাপ থাকবে না, এই মাঝে মধ্যে একটু খারাপ থাকবে, তাছাড়া কোনো অসুবিধা নেই। ওখানে যেমন গাড়ি ঘোড়া চলছিল না, এটা যেমন মেন হাইওয়ে, এটাই এখন প্রচুর গাড়ি চলবে, আর কোনো অসুবিধা নেই আর। তো চলো, এই রাস্তায় আর এখন কিছু আর দেখে লাভ নেই, একবারে আরও সামনে কিছু যদি দেখা হয় তাহলে অবশ্যই দেখাবো। দূরে দেখো সব ঘরের লাইটগুলো জ্বলে গিয়েছে, খুব সুন্দর লাগছে পাহাড়গুলো, এখান থেকে খুব ভালো লাগে দেখতে। দেখো সব লাইটগুলো জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে।
কিলোমিটার রাস্তা বাকি আছে। সময় দেখাচ্ছে 37 মিনিট, ঘড়িতে সময় 5টা 33। আর দেখতে পাচ্ছ দুনিয়ার জাম লেগে গেছে। এখান থেকে এবার লেফট টার্নিং নেব গ্যাংটকে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে ছিটাফোটা করে। ওয়েলকাম টু গ্যাংটক। গ্যাংটক শহরে ঢুকে গেলাম, কিন্তু আমাদের হোটেল হচ্ছে এমজি মার্গে। এখান থেকে ওই যেটা বললাম 10 কিলোমিটার এখনও দেখাচ্ছে, এখন আবার 10 কিলোমিটার এখনও আছে বাকি। এখানে ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো জল জমে গেছে, মানে জলগুলো সব নিচে নামছে আর কি। ওদিকে কিন্তু ওরকম খুব একটা বৃষ্টি পড়েনি, ওদিক মানে ওই সাইডগুলো দেখলাম। এই গ্যাংটকের রাস্তাটা নেওয়ার পরেই মানে বৃষ্টি দেখতে পেলাম। সো গাইস, আর 650 মিটার বাকি আছে। রাস্তায় ভালোই বৃষ্টি হয়েছিল, ছিটাফোটা করতে অনেক বৃষ্টি হয়। এখান থেকে উপরে যেতে লাগবে আমাদেরকে এমজি মার্গের। এটা হচ্ছে এমজি মার্গ, এখান থেকে শুরু হয়। এখানে গাড়ি নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো সেই কারণে এখান দিয়ে ঘুরে যেতে হবে আমাদেরকে। এই হচ্ছে এমজি মার্গ, বৃষ্টিতে ভেজা গ্যাংটকের এমজি মার্গ। আজকে এত বৃষ্টি হওয়া সত্ত্বেও প্রচুর লোকের কোনো কমই নেই, সব সোয়েটার জ্যাকেট পরে বেরিয়ে গেছে। চলো দেখে নাও এমজি মার্গ। আমাদের হোটেলটি এমজি মার্গ থেকে 200 মিটার ডিস্টেন্সে আছে। অ্যাকচুয়ালি এখানকার হোটেলগুলোতে নিলে পারে, হোটেল ছিল কিন্তু এখানকারগুলোতে বাইকের পার্কিং নেই, তো সে কারণে 200 মিটার দূরে নেওয়াটা হয়েছে আর কি। তো সেটা কোনো অসুবিধা নেই, 200 মিটার হেঁটে এখানে আসাই যায়। এই যে সো আমাদের এই হচ্ছে হোটেল, হচ্ছে এটা বাজরা রেসিডেন্সি। রুমে চেকিং হয়ে গেছে, তো বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। আর এখন একটু নিচে যাব, এমজি মার্কের দিকে যাব। তো চলো একটু বৃষ্টিতে ভেজা গ্যাংটক আজকে দেখিয়ে দিই কীরকম লাগে। চলো। সো গাইস, বৃষ্টি হচ্ছে ছিটাফোটা, আর কিন্তু তাও মানে লোকের কোনো কমই নেই, যে বৃষ্টি হচ্ছে বলে লোক নেই। তোমরা দেখলেই বাইকে করে যখন আসলাম অনেক লোক ছিল, তো ছাতা নিয়ে বেরিয়েছি। আর দেখি কিছু খাবার টাবার নেব। খুব সুন্দরভাবে সাজানো এই গ্যাংটকের এমজি মার্গ, দেখতে ভীষণ ভালো লাগে। এখানকার মানে একদম ক্লিনেস্ট সিটি গ্যাংটক যেটাকে বলে। চলো কিছু ভিউ দেখাচ্ছি তোমাদের রাত্রে গ্যাংটকের, মানে বৃষ্টিতে ভেজা এমজি মার্গ। সো গাইস, চা নিয়ে নিলাম। বৃষ্টির মধ্যে চাটা খেতে ভালো লাগে, তো খুব ভালো আছে, টেস্টটা ভালো আছে চাই। আর কিছু স্ন্যাক্স নেব, স্ন্যাক্স চিকেন ড্রাই ফ্রাই বললাম। আর দেখি কী নেওয়া যায়, আরও বাকি সব আছে, ওরা কী কী বলে দেখি। আমি তো চিকেন ড্রাই ফ্রাই বলেছি, আর চাটা খাচ্ছি এখন। বৃষ্টির মধ্যে চাটা খেতে ভালোই লাগে। তো গাইস, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চলেছি, আর নেক্সট পার্ট আসবে খুব শীঘ্রই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বাই।